করা মানে ইসলামকে ছোট করা। আর অন্য ধর্মের দেবতাকে যদি আপনি গালি দেন, ওরা ইসলাম থেকে দূরে সরে যাবে। যাও ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছিল আর কোনোদিন ইসলামের ধারে কাছে আসবে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এজন্য কখনো কোনোদিন অন্য ধর্মের দেবতাদেরকে গালি দেয়া যাবে না। অন্য ধর্মের কোন দেবতাদেরকে আমরা গালি দিব না। আমরা তো মুসলমান বসতে পারি না। আমরা দুই মুসলিম ভাই একসাথে বসে চা খেতে পারি না, গল্প করতে পারি না। বিষ্ণু ইসলাম মুশরিকদের সাথে ট্রিটি করেছেন হুদাইবিয়ার সন্ধি। এটাকে বলে সুলহে হুদাইবিয়া, দ্য পিস এগ্রিমেন্ট অফ হুদাইবিয়া, শান্তি চুক্তি। মদিনায় যে বিষ্ণু ইসলাম মদিনা চার্টার করলেন, মদিনা সনদ, যে ওয়েস্টে, ইউরোপে, আমেরিকাতে তারা অনেক চার্টার করে, সব চার্টার মদিনা চার্টার থেকে কপি করা। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। তাহলে অন্য ধর্মের প্রতি সব সময় ইসলাম সহনশীল, টলারেন্স। যদি আপনি দেখতে চান ইসলামের নবী বিশ্ব নবীর দিকে তাকান, ঠিক কিনা বলেন? আমরা তো সংখ্যালঘুদের রাইটস প্রোটেক্ট করার জন্য কত আইন বানাই, কত বৈঠক করি, কত সংবাদ সম্মেলন করি। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংখ্যালঘুদের রাইটস এর ব্যাপারে, অধিকারের ব্যাপারে যে কথা বলেছেন, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। বিশ্বনবী বলেন, খবরদার জেনে রাখো, কেউ যদি কোনো সংখ্যালঘুর উপরে অত্যাচার করে, কোন সংখ্যালঘুর প্রাপ্য থেকে যদি কেউ কাউকে ঠকায়, সংখ্যালঘুর উপর যদি কেউ কষ্ট দেয়, কোন সংখ্যালঘুর